আসসালামু আলাইকুম। ১৪০০ বছর আগে পবিত্র কুরআন নাজিল হয়েছে, কিন্তু কুরআনের কথার সাথে বর্তমান যুগের বিজ্ঞানীদের কথা হুবহু মিলে যাচ্ছে। কিন্তু সেই সময়ে বিজ্ঞান এতটা উন্নত ছিল না, অথচ কাফেররা বলতো যে কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছে, এটা মানুষের বাণী। যদি মানুষের বাণী হতো তাহলে কিভাবে আধুনিক যুগের বিজ্ঞানীদের কথার সাথে মিলে যায়? কুরআন বলছে চন্দ্র এবং সূর্য নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে, কিন্তু ওই সময়ে মানুষ মনে করত পৃথিবী স্থির। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা গ্রহ নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে। যদি মানুষের রচনা হতো তাহলে কোরআনে কে নাজিল করলো ১৪০০ বছর আগে যে চন্দ্র এবং সূর্য পরিভ্রমণ করছে? সুতরাং বোঝা যায় পবিত্র কোরআন কোনো মানুষের রচনা নয়, এটা আল্লাহ তাআলার মহাবাণী। সুতরাং যুবক ভাইদের বলবো, আপনারা কোরআন গবেষণা করুন। এর মধ্যে দুনিয়ার কল্যাণ পাবেন, পরকালের কল্যাণ পাবেন, অর্থাৎ দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়ে আল্লাহ তাআলা ভরে দিবেন। এছাড়া মায়ের উদারে মানব শিশুর জন্ম প্রক্রিয়ার যে সূক্ষ্ম বর্ণনা পবিত্র কোরআন দিয়েছে ১৪০০ বছর আগে, বর্তমানে বরুণ তত্ত্ব সম্প্রতি আবিষ্কার করেছে যে মায়ের পেটের মধ্যে বাচ্চা কোন অবস্থায় থাকে। কোরআন দুই সাগরের মিলনস্থলের কথা বলেছে, যেখানে দুই সাগরের পানি আলাদা থাকে। বর্তমানে বিজ্ঞানীরা সাগরে পর্যবেক্ষণ করছে, কি আশ্চর্য, দুই সাগরের পানি মেশে না। তার মানে হচ্ছে এখানে একটি অদৃশ্য দেওয়াল কাজ করছে। কে এই কাজটা করলো? নিশ্চয় মহান আল্লাহ তাআলার কুদরতের দ্বারাই এটা সম্ভব, পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। ১৪০০ বছর আগে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে নাজিল করে জানিয়ে দিয়েছেন। সুতরাং কোরআন পড়ুন, কোরআন গবেষণা করুন, সমস্ত জ্ঞান ভাণ্ডার কোরআনের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।